29 মার্চ 2025 থেকে শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ শুরু হবে ঠিক এই সময় থেকেই। প্রথমেই বলে নেব, লগ্নতে কিন্তু কোনো ধরনের শনির 7.5 বা শনির ঢাইয়া হয় না। শুধুমাত্র চন্দ্র রাশি সাপেক্ষে শনির 7.5 অথবা শনির ঢাইয়া হয়ে থাকে। তাই নেগেটিভ বা পজিটিভ আলোচনা নয়, বাস্তব সত্যটাকে আমি যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে মীন রাশির জাতক জাতিকাদের কাছে তুলে ধরবো যে এই সময়তে কোন কোন বিষয়তে বিশেষ কি কি সুবিধা লাভ হবে এবং কোন কোন বিষয়তে অসুবিধা থাকতেও লক্ষ্য করা যাবে। সাথে সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি এখনো পর্যন্ত, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই বলবো, শনি গ্রহকে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে অকারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। 29 মার্চ 2025 থেকে শনি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের ফলেতে যে বিষয়গুলি আগেও লক্ষ্য করা গিয়েছিল, যেমন হচ্ছে অ্যাংজাইটি বৃদ্ধি হওয়া, ছোটখাটো ব্যাপারেতে দুশ্চিন্তা বৃদ্ধি হওয়া, মানসিক চাপ খানিকটা বৃদ্ধি হওয়া, এই জিনিসগুলি কিন্তু 29 মার্চের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাবে বা 29 মার্চের পরেও কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ মনে রাখতে হবে যে চন্দ্রস্থানে বা চন্দ্রের আগের ভাবে অথবা চন্দ্রের ঠিক পরের ভাবেতে যখন শনি গ্রহ গোচর অবস্থান করে থাকে তখন কিন্তু এই ধরনের ফলগুলি অনেকটাই বৃদ্ধি করে। এবং সাথে সাথে বলবো, যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই সমস্যা আরো খানিকটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আবার যে সকল জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান মিত্র রাশিতে আছে অথবা উচ্চস্থ আছে অথবা স্বরাশিস্থ আছে সেই সকল জাতক জাতিকাদের এই সমস্যা থাকলেও ততটা বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে না। তার উপরে আবার রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান রাশির তৃতীয় ভাবেতে থাকছে, তার জন্য কিন্তু এই সমস্যার অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে এই সকল সমস্যা কিন্তু অনেকাংশে কম থাকতে লক্ষ্য করা যাবে বা কম হতে লক্ষ্য করা যাবে 14 মে 2025 থেকে। 29 মার্চের আগে পর্যন্ত অযথা ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল মীন রাশির জাতক জাতিকাদের কাছে। অনেক ক্ষেত্রেতে আয়ের সংকুলান পর্যন্ত ঠিকমতো ভাবে লক্ষ্য করা যাচ্ছিল না অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে 29 মার্চের পর থেকে অনেকটাই কিন্তু ব্যয় সংকোচন হতেও লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ ব্যয় কিন্তু কম হতে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারেতে অযথা অশান্তি বৃদ্ধি হচ্ছিল বা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছিল দীর্ঘ 2.5 বছর ধরে, এবং সাথে সাথে আত্মীয় সুখ নিয়েও কিন্তু একদমই বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছিল বা বিশেষ কিছু সুখ বৃদ্ধি হচ্ছিল না মীন রাশির জাতক জাতিকাদের। যেহেতু 29 মার্চ পর্যন্ত রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই এই সমস্যাগুলো 29 মার্চ পর্যন্ত চলতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো, সম্পদ সঞ্চয়ের ব্যাপারে তো সঠিকভাবে চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা সম্পদ সঞ্চয়ের প্রচেষ্টা করলেও সেটি কিন্তু অযথা ব্যয় হতে লক্ষ্য করা যাচ্ছিল। এবং যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে নিজের কথাবার্তাকেও কিন্তু রাশির দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে, তাই সেই দিক থেকেও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু সমস্যাতে পড়ছিল এবং এই সমস্যাগুলি থাকবেও 29 মার্চ 2025 পর্যন্ত। এবং সব থেকে বড় কথা হচ্ছে
কথাবার্তার মধ্যে যখন মার্জিত ভাব না থাকে তখন কিন্তু নিজের কথাবার্তার জন্যই শত্রুতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এছাড়াও সম্পর্ক কিন্তু অনেক জায়গাতে খারাপ হয়ে থাকে নিজের কথাবার্তার জন্য। তবে 29শে মার্চ 2025 থেকে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অনেকটাই বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু আত্মীয় সুখ অনেকটাই বৃদ্ধি পাবে এবং নিজের কথাবার্তাও কিন্তু অনেকটাই মার্জিত হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই এই দিক থেকে কিন্তু বিশেষ কিছু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। রাশির ষষ্ঠভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 পর্যন্ত থাকবে। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। অযথা রোগাক্রান্ত হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল মীন রাশির জাতক জাতিকাদের এবং 29শে মার্চ পর্যন্ত কিন্তু সেই সমস্যা চলবেও। কোমর অথবা পায়ের কোনো সমস্যা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। বিশেষভাবে বলবো যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক নেই তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আরো খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা গিয়েছিল। তার ফলেতে অযথা কিন্তু বিভিন্ন কারণেতে ব্যয় বৃদ্ধি পেয়েছিল, চিকিৎসাজনিত কারণেতে বা চিকিৎসাজনিত ব্যাপারেতে। এই সমস্যারও কিন্তু সমাধান অনেকাংশে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চের পর থেকে। এবং ঋণ সংক্রান্ত ব্যাপারেতেও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। কবে থেকে না 29শে মার্চ 2025-এর পর থেকে। যে সকল জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত কোনো অযথা কোনো সমস্যা বৃদ্ধি হয়েছিল, ঋণের জালে জড়িয়ে পড়েছিল, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বলা চলে যে সেই সমস্যার নিবারণ হতে লক্ষ্য করা সম্ভব 29শে মার্চের পর থেকে। অতি অবশ্যই তার জন্য যদি সঠিক প্রচেষ্টা করা যায় তাহলে সফলতা পাওয়া সম্ভব। আবার যে সকল জাতক জাতিকারা ঋণ নেওয়ার প্রচেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদেরও সেই সমস্যার সমাধান অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। অর্থাৎ নতুনভাবে ঋণ গ্রহণ করবার জন্য যদি প্রচেষ্টা করা হয় 29শে মার্চের পর থেকে তাহলে সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা সফল হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই এর জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করার দরকার যদি কোনো ধরনের ঋণ গ্রহণ করতে চাও তোমরা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, ধর্ম, পিতা ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি। অযথা পিতার সাথে সম্পর্কের সমস্যা লক্ষ্য করতে পারছিল দীর্ঘ 2.5 বছর ধরে মীন রাশির জাতক জাতিকারা, অথবা পিতার স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তা বৃদ্ধি পেয়েছিল, যেমন তেমনি কিন্তু পিতার কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু অনেক কিছু সমস্যা বিভিন্ন কারণেতে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। মীন রাশির জাতক জাতিকারা এই সকল সমস্যার সমাধান 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি কিন্তু ভাগ্যজনিত অকারণেতে বিশেষ কিছু বাধা সব কাজেতে লক্ষ্য করতে পারছিল মীন রাশির জাতক জাতিকারা। সেই দীর্ঘ 2.5 বছরে সেই সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সমস্ত কাজ যেন মুখের কাছে আটকে যাচ্ছিল বা বাধাগ্রস্ত হচ্ছিল, তবে ভাগ্যজনিত সেই সকল কাজগুলি কিন্তু অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করতে সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে বা এরপর থেকে কিন্তু সম্ভব হবে। তবে একটা কথা এখানে মনে রাখা উচিত, যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ভালো থাকে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 29শে মার্চের আগে পর্যন্ত ভাগ্যজনিত বাধা থাকলেও সেই কাজেতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়াও সম্ভব হয়েছে। অর্থাৎ ভাগ্যের উন্নতি অনেকখানি কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা গিয়েছে। কিন্তু ভাগ্যজনিত কাজেতে পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি হতে চলেছে এবং এই পরিশ্রম বৃদ্ধি হওয়ার ফলস্বরূপ কিন্তু ভাগ্যতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা 29শে মার্চের পর থেকে লক্ষ্য করতে পারবে। তাই ভাগ্যজনিত যে সকল অসুবিধাগুলি যে সকল মীন রাশির জাতক জাতিকাদের কাছে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির প্রথম ভাবে শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান করবে। রাশির তৃতীয়, সপ্তম এবং দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকবে 29শে মার্চ থেকে। যেমন সুখের হবে তেমনি কিন্তু বেশ কিছু বিষয়তে মীন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। কারণ রাশির তৃতীয় এবং দশম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু যথেষ্টই পরিশ্রম বৃদ্ধি পাবে। অর্থাৎ সঠিক পরিশ্রম যদি করা যায় তাহলে কর্মফল কিন্তু অতি অবশ্যই পেতে লক্ষ্য করা যাবে। কারণ শনি গ্রহকে কিন্তু
কর্মফলের দেবতা হিসেবে বিচার করা হয়ে থাকে। এবং 29শে মার্চ 2025 থেকে 14ই মে 2025 পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা চাপ বৃদ্ধি হলেও অনেকটাই কিন্তু সেই চাপ থেকে বা সেই চাপ কমতে লক্ষ্য করা যাবে 14ই মে 2025-এর পর থেকে। তবে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, সফলতা পাওয়া অতি অবশ্যই দুর্দান্তভাবে সম্ভব হবে 29শে মার্চের পর থেকে। আবার যদি জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান দেখা যায় যে ভালো থাকে, অথবা দশা বা মহাদশার সাথে সাথে যদি ভালো চলে, তাহলে কিন্তু কর্মপ্রার্থীদের নতুন কর্মের আশা বা স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই হাল না ছেড়ে দিয়ে অতি অবশ্যই কিন্তু বলবো যে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে কর্মক্ষেত্রের জায়গাতে এই উন্নতির কিন্তু সুযোগ বেকার যুবক যুবতীদের নেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু কর্মক্ষেত্রেতে বিভিন্ন রকমের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্রের জায়গাতে রাজনীতিও কিন্তু অনেক সময় লক্ষ্য করা যেতে পারে, অথবা নিজের পরিশ্রম অনুযায়ী কিন্তু তার সুনাম নাও পেতে লক্ষ্য করা যেতে পারে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা থাকলেও তার জন্য কিন্তু যথেষ্ট প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গা থেকে কিন্তু একটা ভালো কোনো দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে ব্যবসায়ীদের খানিকটা কিন্তু চাপ বৃদ্ধি পাবে, এবং ব্যবসার ক্ষেত্রে তো উন্নতির জন্য যথেষ্টই কিন্তু দৌড়াদৌড়ি এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে সকল জাতক জাতিকারা মার্কেটিং ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেতে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি, অথবা লোহা তেল গ্যাস ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি হওয়া সম্ভব হবে। তবে সাথে সাথে বলে রাখবো যে মানসিক চাপ এবং কম্পিটিশন কিন্তু ব্যবসায়ীদের কাছে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকে অতি অবশ্যই কন্ট্রোল করে চলা উচিত, না হলে অযথা কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ খানিকটা অসুবিধা বা বিবাদ কিন্তু অকারণেতে সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো, যদি জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব 29শে মার্চের পর থেকে। তাই অবিবাহিতরা যারা বিবাহযোগ্য অতি অবশ্যই তারা যদি সঠিকভাবে প্রচেষ্টা করে থাকে, তার জন্য অতি অবশ্যই 29শে মার্চ থেকে বা 29শে মার্চের পর থেকে বিবাহের কথাবার্তা ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে বিশেষ কিছু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে যেমন কিছু উন্নতি বা সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু বেশ খানিকটা অসুবিধারও সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু যে বাধাগুলি চলছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে? না, 29শে মার্চের পর থেকে। তাই অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বিশেষ কতগুলি উপায় আমি এখানে বলবো, যে উপায়গুলিকে পালন করাটা উচিত হবে এই সময় থেকে। তাতে দেখবে যে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে এবং সুপ্রভাবগুলো আরো বেশি করে পাওয়া সম্ভব হবে। তবে যে জিনিসগুলিকে অতি অবশ্যই বলবো নিয়ন্ত্রণ করা উচিত হবে এই সময়তে, সেগুলি হচ্ছে 1 নম্বর মানসিক চাপ এবং অ্যাংজাইটি বা জেদ, এইগুলিকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। 2 নম্বর হচ্ছে বিবাহিত সম্পর্ককে ঠিক রাখবার জন্য নিজেদের মধ্যে কথাবার্তা বলে বা আলোচনা করে সেই সমস্যার অতি অবশ্যই সমাধান করা উচিত, তাতে কিন্তু বিবাহিত সম্পর্ক আরো ভালো যাবে। 3 নম্বর হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গাতে পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি পাবে, তবে সেই ভয়েতে বা সেই পরিশ্রমের ভয়েতে কর্মক্ষেত্রের জায়গা থেকে যদি পিছিয়ে আসো, তাহলে কিন্তু সেই ধরনের সফলতা মোটেও পাওয়া সম্ভব হবে না। 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ হচ্ছে শনির 7.5 চললেও যদি জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক থাকে, তাহলে কর্মক্ষেত্রের জায়গাতে চাপ বৃদ্ধি হলেও দুর্দান্ত কিন্তু উন্নতি সেই সকল জাতক জাতিকাদের পক্ষেতে অতি অবশ্যই কিন্তু দেখা সম্ভব হতে চলেছে এবং পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। 5 নম্বর হচ্ছে যে ছোট ছোট ভাই বোনেদের কাছ থেকে বা ছোট ভাই বোনেদের সাথে অতি অবশ্যই বলবো সম্পর্কে
যাতে অবনতি না হয় সেই বিষয়তে অতি অবশ্যই বিবেচনা করে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে বিরত থাকা উচিত হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়তে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত, তাতে কিন্তু দুর্দান্ত ভালো ফল লক্ষ্য করা সম্ভব হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। অন্ততপক্ষে পরপর 7টি শনিবার যার দরকার আছে এই রকম কারোকে একজনকেই, কিন্তু যে কোনো একজনকে দিলেই হবে, পরপর 7টি শনিবার করতে হবে। কালো বস্ত্র অথবা কালো রঙের জুতো প্রদান করো, তাতে কিন্তু অতি অবশ্যই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।